ডিপ ফ্রিজ খুলতে গিয়ে মনে পড়ছে রিডিমা আগের দিন আইসক্রিম এনেছিল, সেই আইসক্রিমটা রয়ে গেছে অনেকটাই। এবার খাওয়া যাক চা, তার সাথে একটা বিস্কিট। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? গুড মর্নিং। 11:30 বাজে, বাইরেটা দেখো। এখন যেখানে যে ফ্ল্যাটে আছি সেখানে ফার্স্ট ফ্লোরে থাকি, বাট এখন না আগে যেমন থাকতাম, কি বলবো, মাদার আর্থের সাথে অনেকটা টাচ থেকে অনেক দূরে থাকতাম। মানে বোঝাই যেত না নিচে কি আওয়াজ হচ্ছে, কে থাকছে না থাকছে। বাট এখন যেখানে আছি এই মানে বাইরে আর কি, আমার বেডরুম থেকে বাইরেটা দেখাচ্ছি। এখন সকালবেলা উঠে যেদিন সময় পাই অবশ্যই, তো আজকে ছুটির দিন, তাই সকালবেলাটা এই টাইমটা এসে একটু বসতে পারি, দাঁড়াতে পারি, তো বেশ ভালো লাগে না? এখান থেকে, এটা হচ্ছে মেইন রোড, গাড়ি যাচ্ছে, বাস যাচ্ছে, দেখতে পাওয়া যায়, বেশ ভালো লাগে। এটা হচ্ছে বিল্ডিংটা। আর এখন ঘড়িতে বাজছে হচ্ছে 11:30। ছুটির দিন মানেই আমার একটু দেরি করে ঘুম থেকে ওঠা। তো যাই, এবার একটু চা করি, চা বানাই, চা খাই, তারপর বাকি কাজ স্টার্ট হবে। উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ মানে ব্রাশটা করলাম, করে এসে কাজ করে দিয়ে চলে গেছে। এখানে রোজিনা কাজ করছে, ও কাজ করে দিয়ে বেরিয়ে গেছে। এবার আমি যাবো হচ্ছে চা বানাতে। চায়ে যতই গরম পড়ুক না কেন, যারা চা ভালোবাসে না, তাদের চা 1 কাপ দরকার। সকালবেলা 1 কাপ চা না হলে তাদের হয় না। তো ব্ল্যাক টি অবশ্যই, আর একটু আগে হলে চিয়া ভেজানো ছিল, তো আমার তো চিয়ার জলও খাওয়ার ছিল, কিন্তু আজকে যেহেতু দেরি করে, অনেক দেরিতেই ঘুম থেকে উঠেছি, তো 1 কাপ চা তো খেতেই হবে। আর কাল রাত্রিবেলা এখানে পেঁপে আর উচ্ছে সেদ্ধ করা আছে, এটা পেঁয়াজ দিয়ে আজকে মাখবো, মানে লাঞ্চের জন্য আর কি করে রেখেছিলাম। আর ফ্রিজে আছে পনির করেছিলাম একরকম, ওই তাওয়া পনির টাইপের, আর মুসুর ডাল, ভাতও করা আছে। দুপুরে খাওয়া নিয়ে টেনশন নেই। এখন খাবো হচ্ছে 1 কাপ চা, তারপর একটু কিছু ব্রেকফাস্ট খেতে হবে। যত গরমই হোক, 1 কাপ গরম গরম চা, এটা যারা চায়ের যাদের নেশা তারা একমাত্র বুঝতে পারবে। আর এখন আমি রোজ সকালবেলা একটা করে প্যান্ডি নিচ্ছি, কারণ খাওয়া দাওয়ার খুব অনিয়ম হচ্ছে। আমাকে আবার ডক্টর দেখাতে হবে, কারণ মাথাটাও খুব ব্যথা করছে। অনেক দিন হলো আমি প্রেশারের ওষুধ খাই না, মাঝখানে প্রেশারটা কন্ট্রোলে এসেছিলো, যদিও ফার্স্ট ডক্টর আমার বলেছিল যা হাই প্রেশার যাদের তাদের প্রেশার ওষুধ বন্ধ করা উচিত নয়, বাট আমি নিজের থেকেই পাকামো করে করেছি। আমার ডাক্তার দেখাতে হবে, এটাও দেখানো হচ্ছে না। আর এখন না খাওয়া দাওয়ার যে কারণে একটু প্রবলেম তো হচ্ছে হজমের বা কিছু, কারণ খাওয়া দাওয়া সঠিক টাইমে হয় না, বা রোজ সেই অর্থে একটু দুবেলা খাওয়া হয় না, অনেক কিছু ব্যাপার হয়, অনিয়মের জন্যই হচ্ছে। তো এখন একটা করে প্যান্ডি নিচ্ছি, তো তারপর আরামসে চা খাবো। চলো, ওষুধ খাওয়া হয়ে গেছে, এবার খাওয়া যাক চা, তার সাথে একটা বিস্কিট। এখন যেখানে এসছি না, এখানে একটু আরেকটু রিমোট আর কি, তো এখানে ব্লিঙ্কিট, ইনস্টামার্ট কিছুই সাপ্লাই দেয় না, নন সার্ভিস বলে। বিগ বাস্কেটও তাই, বিগ বাস্কেটে আমার ওখানে ইয়ে ছিল, সেটাও তাই বলে। তো উপরন্তু আমি দুধ ফুড খুব অসুবিধাই হচ্ছে, তো একটা কিছু ব্যবস্থা করতে হবে। এখনও অবধি আমি বাইরে বেরিয়ে সার্চ করারই সুযোগ পাইনি যে কাছাকাছির মধ্যে কি আছে। তো ছাতুর থেকে ভালো খাবার আর কিছু হয় না, তো এখন একটুখানি ছাতুর শরবত করবো, ছাতু খাবো, তারপর তো লাঞ্চ করেই নেবো। তো আমি ছাতুর যে খাই শুধু নুন দিয়ে, ব্যাস আর কিচ্ছু দিই না। অনেকে লেবু অল্প একটু জাগেরি বা কিছু দিয়ে খায়, আর আমার মনে হয় শুধু নুন দিয়ে ছাতু, আমার সেটাই ভালো লাগে। তো এখন খেয়ে নেবো হচ্ছে একটু ছাতুর ঘোল, তারপর করবো ব্লগ এডিট, তারপরে লাঞ্চ করে তারপর বেরোবো।
গরম, এত গরম পড়েছে যে কি বলবো, মানে পাখার থেকে বেরোতে ইচ্ছাই করছে না। তো চলো এবার যাবো হচ্ছে স্নানে। এখানে না এই দেখো, এই যে লাইভের ঘরে ওকে দেখে ভয় পেয়ে গেছিলো সেদিনকে। একজন মিস্ত্রি এসেছিলো আর কি, সে কাজকর্ম করতে, সে হঠাৎ করে ঢুকতেই হচ্ছে ওরে বাপ রে এটা কে রে বাবা। তো চলো কি রান্নার জোগাড় করলাম একটু দেখাই। রান্নার জোগাড় না, রান্না আমার করাই ছিল। আজকে যেগুলো যেগুলো করলাম দেখাই। রাত্রিবেলা এই যে মসুর ডাল সেদ্ধ করে রেখেছিলাম, ভাত তো করাই আছে, নিচেটায় ভাত আছে, বেগুন দুটো কেটে রাখলাম, নুন হলুদ মাখিয়ে বেগুন ভাজা করব। আর এই যে উচ্ছে আর পেঁপে যেটা ভাতে দেওয়া ছিল সেটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়েছি। আর কালকে এই পানির, তাওয়া পানির বলতে পারো, এটা বেশ টক দই, নুন হলুদ, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে, গরম মশলা, আদা রসুন বাটা, টক দই বললাম বোধহয়, এটা দিয়ে পুরো ম্যারিনেট করে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর শুধু তাওয়াতেই শ্যালো ফ্রাই করেছি। তো যাই হোক এটা যেটুকুন আছে এটা হয়ে যাবে। ভেবেছিলাম ডিম ভাজবো, না গরমে আর ডিম খাবো না, এটা দিয়েই হয়ে যাবে। বেরোতেই হবে বলতে এমনি নর্মালি অফিস না থাকলে আমি চট করে বেরোনোর সিদ্ধান্ত নিই না, আমি একটু বাড়িতেই থাকতে চাই। কিন্তু বেরোবো কেন, ভেস্টিজের আমি কিছু প্রোডাক্ট আগের মাসে আর কি অনলাইন বুক করে রেখেছিলাম, যেটা স্টোর পিক আপ বলে দেওয়া ছিল আর কি, আমি সময় পাইনি যাওয়ার। আর আমি ওই কি হয় এখন যে অফিস টাইমে তো আমি অন্য কোনো কাজ করি না, তো সেই হিসাবে ওটা পিক আপ করা ছিল। তো সেটা আমার আনাও হচ্ছে না, প্লাস ওই জিনিসগুলো আমার ফুরিয়ে গেছে, মানে গুঁড়ো সাবান, বাসন মাজার সাবান, এগুলো সব ফুরিয়েও গেছে। তো ওগুলো আমার অর্ডার করাই আছে, তো বাইরে থেকে বেকার কিনবো কেন। তো সেই কারণে ভেস্টিজের অফিসে একবার যাওয়ার আছে। কুরিয়ার আর আমি আজকে করছি না, কুরিয়ারটা আমি সামনের সপ্তাহতেই করবো। তো এবার আমি স্নানে যাব, তো স্নান করে বেরিয়ে খাওয়া দাওয়া তো দেখলেই, পুজো করবো, করে তারপর এখন ব্লগটা এডিট হয়ে গেছে, ব্লগটা এখন ট্রান্সফার হচ্ছে, এই ফাইল থেকে ওই ফাইলে ট্রান্সফার হচ্ছে, তারপর পোস্ট হবে। এখন আমি স্নানে যাই। খাওয়া দাওয়া সব কমপ্লিট হলো, এখন ঘড়িতে বাজছে হচ্ছে 4টে। দেখতে পারবে কিনা জানি না, বুঝতে পারবে কিনা জানি না, মানে উল্টোই দেখাবে আর কি, তাই বলছি। তো যাই হোক 4টে বাজে, একটুখানি জাস্ট স্পিডটা ঠেকালাম, মানে এখনও বাইরে বেশ ভালো রোদ আছে, আর এত গরম না, মানে ভালো লাগছে না গরমের চোটে, মানে স্নান করছি, স্নান করে বেরোচ্ছি, ঘেমে যাচ্ছি। তো যাই একটুখানি শুনলাম, সবসময় এসি চালাতেও ভালো লাগে না, মানে এসির থেকে আবার তো আমাকে বাইরে বেরোতেই হবে না, এরকম তো নয় যে এসির মধ্যেই বসে থাকবো। তাই এসি আমি সারাদিনই চালাই না, মানে দিনের বেলাটা আমি অ্যাভয়েডই করি এসিটা, একদম রাত্রিবেলা এসি চালিয়ে শুই। তো যাই হোক একটু শুয়ে নিই, তারপর বেরোবো। 5টা নাগাদ ভাবছি বেরোবো। বেরিয়ে পড়েছি, এখন একটা রিক্সা নিয়ে নিয়েছি, মানে চিনার পার্কে এসে রিক্সা নিয়ে নিয়েছি। তো রিক্সায় করে যাচ্ছি হচ্ছে ভেস্টিজের অফিস। এই দেখো ভেস্টিজের অফিসে ঢুকেও গেলাম। অ্যান্ড আমি ভেবেছিলাম কি জানি বন্ধ হয়ে গেছে কিনা, 6টা তখন অলরেডি বাজে। তো যাই হোক বন্ধ হয়নি। আর এখানে এসে জিনিসপত্র শুধু পিক আপ করারই ছিল। যেদিন অলরেডি প্রোডাক্ট অর্ডার করা থাকে সেদিন বেশিক্ষণ টাইম যায় না, কারণ বিল রেডি থাকে, বিলটা শুধু বার করবে, তারপরে আমি প্রোডাক্টটা নিয়ে নেবো। তো হয়ে গেছে আমার এখান থেকে নেওয়া। এখান থেকে নিয়ে বেরিয়ে তারপর আবার আমি আসি চিনার পার্কে, কারণ আমার কিছু মাছ ফাছ টাকা তোলাও হয়ে গেল। এবারে যাচ্ছি চিনার পার্কে, একটা রিক্সা আবার নিয়ে নিলাম। তো ওখান থেকে ভাবছি একটুখানি মাছ নেওয়ার আছে, মাছটা নেবো কিনা তাও জানি না, বাট আরও টুকটাক কিছু জিনিস নেওয়ার আছে, যেমন লেবু নেওয়ার আছে। এত গরম পড়েছে না এখন, একটুখানি এমনিও রোদে বেরোনো হয়, একটু পাতি লেবু কেনার আছে, শশাটা আছে, তো কিছু টুকটাক জিনিস কেনার আছে, সেটা কিনে নিয়ে খাওয়া দাওয়া। বিধ্বস্ত এখন না, বাইরে গেলে আমি যখন ঘরে আছি তখন বিধ্বস্ত হয়ে যাই। এখন বাজে ঘড়িতে 8টা 15, মানে আমি ঘেমে নিয়ে একসা। যাই হোক কিছু জিনিস আনা হলো নিচে। আজকে ওই কেয়ারটেকারের সাথে কথা বললাম যে এখানে দুধ টুধ দেওয়ার কিছু ব্যবস্থা আছে কিনা। খুব অসুবিধা হচ্ছে, গরমকাল, একে একটু দুধের দরকার পড়ছে, কারণ দই পাততে হয়, তো সেই কারণে দই, একটু টক দইয়ের দরকার পড়ে। সবসময় তো আর দই কিনে খাওয়া পসিবল হয় না, তো একটু দুধের প্রয়োজন সব সময় না হলেও। একটু চা কফির তো প্রয়োজন থাকে, কারণ যত গরমই হোক চা কফি আমি খাবই, তো খুব অসুবিধাই হয়ে যাচ্ছে। তো যাই হোক ও বললো হ্যাঁ দুধ দিতে আসে, এবার যে পেপার দিতে আসে সেই আসে, তার সাথে কন্ট্যাক্ট করাতে বলেছি। এখন আপাতত নিয়ে এলাম বলতে লেবু সে খুঁজে পাওয়া যায় না, 3-4 জনের কাছে গিয়ে তবে লেবু পেলাম। পাতি লেবু 5টা 20 টাকা, বাবা। একটু পটল নিলাম, একটু গাজর নিলাম, বয়ে আনার ভয় আমি বেশি কিছু নিইনি। আর হ্যাঁ একটা আমও নিয়েছি, যে টক ডাল খাবো বলে একটা আমও নিয়েছি। এদিকে হয়ে গেল। এবার এটা ভেস্টিজের এগুলো অর্ডার করে রেখেছিলাম আগের মাসেই। এটা যেটা ফ্লোর ক্লিনার, একটা হচ্ছে ডিটারজেন্ট, 2টো প্যাকেট, এটা 2টো প্যাকেট আছে। একটা নিয়েছি টুথপেস্ট, আর এটা একটা লিপস্টিক, এটা একটা অর্ডারে আছে, আমার একটা অর্ডারে আছে। তো এটা একটা লিপস্টিক, আর এটা হচ্ছে তোমার ডিশ ওয়াশার এটা। আর দুধের প্যাকেট, লিকুইড দুধের প্যাকেট 2টো নিয়ে নিলাম, আর একটা দইয়ের প্যাকেট নিয়ে নিলাম ছোটো, এবার দইটা পাততে পারবো। আর টেট্রা প্যাক একটাই পেলাম, টেট্রা প্যাক ভেবেছিলাম 2-3টে একবারে নিয়ে নেবো, কিন্তু টেট্রা প্যাক একটাই। দুধ অলরেডি জাল দিতে বসিয়ে দিয়েছি গরম করতে, আর ভাবলাম যে এখন চা খাবার থেকে এটা খাওয়া অনেক ভালো।
এটা একটা ফ্রেশন আপ ড্রিঙ্ক, ভেস্টিজেরই আছে। তো এই যে ভীষণ ভালো ড্রিঙ্কটা, খুব রিফ্রেশিং। তো এইটা আছে, ভাবলাম এটা খাই। এটা কেন খাবো না, এটা খাই। গরম পড়েছে বাবা, বলছি আর কি, মানে সবাই তো এটাই ফেস করছে এখন। আগেবারে ব্যাঙ্গালোরের উপরে খুব হিংসা মতো হয়েছিল, কারণ ওখানে শুনতাম সেই অর্থে গরমই পড়ে না, মানে ওদের নাকি এসিরই দরকার লাগে না। আমি অনেক ব্লগেও দেখেছি, তো পড়ে না। কিন্তু এবারে শুনছি ওখানেও জলের খুব কষ্ট, মানে জলও নাকি মেপে মেপে খরচা করতে হচ্ছে। এমনিও জল খুব মেপে খরচা করা উচিত, ওখানে নাকি শুনছি জলের খুবই কষ্ট, প্লাস তার সাথে সাথে এত গরম পড়েছে। এবারে গরমটা যেন মাত্রা ছাড়া, মানে এত গরম লাগছে। এরপরে এখনো বৈশাখ জ্যৈষ্ঠ বাকি আছে, কী হবে কে জানে। আর রাস্তাঘাটে না এখন খুব গাড়ি ঘোড়াও বেড়ে গেছে, মানে একটু যে নিশ্চিন্তে ঘুরবো তা নেই। এদিক দিয়ে বাস, ওদিক দিয়ে গাড়ি, ওদিক দিয়ে এই, মানে হাজার একটা জিনিস। এই যে ড্রিঙ্কটা, ফ্রেশন আপ এনার্জি ড্রিঙ্ক। ভাবলাম চা খাবো না, চাটা স্কিপ করি, করে এটা খাই। এটা 2 কেজি বরফ ফেলবো, ফেলে আরামসে। রোজ ডিপ ফ্রিজ খুলতে গিয়ে মনে পড়ছে রিডিমা আগের দিন আইসক্রিম এনেছিল, সেই আইসক্রিমটা রয়ে গেছে অনেকটাই। আজ রাতে খেতে হবে আইসক্রিম, অবশ্যই খাবো আজ রাত্রেবেলা। রোজ ভুলে যাচ্ছি, রোজ যখন আমি ডিপ ফ্রিজ খুলছি তখন আমার মনে পড়ছে এই বাবা আইসক্রিমটা টাকা আছে, আমি রোজ ভুলে যাচ্ছি। এখন আমি চলো এখন বসে আস্তে আস্তে ড্রিঙ্কটা শেষ করবো, 8 ঘন্টা লাগুক। তারপরে উঠবো, একটু পটলের তরকারি করবো আর রুটি করবো, ব্যাস। আর এই জামাকাপড়গুলো গোছানোর আছে, প্লাস লাইভের রুমটা একটু ঠিক করতে হবে। রাতে একটু হয়তো লাইভেও আসতে পারি, এখনও কিছু জানি না, আস্তে আস্তে প্ল্যানিং করছি। এখন করছি হচ্ছে নিরামিষ আলু পটলের তরকারি। পটলগুলো ভাজা হয়ে গেছে, আলু ভাজা হচ্ছে, টমেটো দিয়েছি, একটু শুধু আদা বাটা জিরে গুঁড়ো দিয়ে পটল আলুর তরকারি করবো। আর এখানে আটাটাও মেখে নেবো, রুটি, পটল আলুর তরকারি আর রুটি। না এসে জামাটাও ছাড়িনি, তার কারণ হচ্ছে বারবার জামা ছাড়বো, বারবার ওটা পরবো, আবার আমি স্নান করবো, ঘামবো, তো রাত্রেবেলা শোয়ার সময় খুব অসুবিধা হয়ে যায়। তো ওই জন্য একেবারে এখন রান্নাবান্না করে নিচ্ছি, এরপর আসবো হচ্ছে লাইভ করে একেবারে রুটি করে স্নান করে এসে আমি শান্তি করে খেতে বসবো। কারণ ওই মানে সব কিছু হওয়ার পর আর ভাল লাগে না, তখন ওই ঘাম প্যাচ করবে। এমনিও যদিও রাতে শুইতে এসিতেই শুই, বাট তাও সেই সময়টা একটুখানি মনে হয় স্নান করে শুলেই ভালো হয়। তো ওই জন্য আমি আর জামা কাপড়ও ছাড়িনি, আমি সব পরপর কাজগুলো করছি। লাইভ করে চলে এসেছি, এবার দইটা বসিয়ে নেবো, কারণ দইটা আমাকে রোজেরই পাততে হয়। আমি গরমকালে না ডেলি দই পাতাটা ভালো লাগে আমার, ওই জন্যই আমি দুধের এত খোঁজ করছিলাম। তো যাই হোক, এবার দইটা পেতে নেবো ভালো করে। যে টক দই অল্প অবশিষ্ট ছিল সেটার সাথে ভালো করে দইটাকে আগে মিক্সড করে নেবো, করে নিয়ে তারপর দুধ দিয়ে আলাদাভাবে দইটা পেতে দেবো। দই পাতাটা একটা যাই না, আমি অনেক ছোটোবেলাতেই শিখেছিলাম, বাট তারপর থেকে রোজের কেনা দই খুব বেশি খাওয়া যায় না, আর আমি দইটা একটু বেশিই কাজে লাগে। তো দেখো এখানে আমি দইটাকে পেতে নিচ্ছি। এই যে ডিনার রেডি, এই দেখো রুটি, বাবা এটা ঘেমে গেছে, রুটিটা চাপা দিয়ে দিয়েছি তো, রুটি আর এই যে আমার পটল আলুর তরকারি, আমার ভীষণ ফেভারিট, আমি খুব হালকা করেই বানিয়েছি। একটা ডিম খেতে ইচ্ছা করছে, তারপর ডিম আর খাবো না রাত্রিবেলা, রুটি আর পটল আলুর তরকারি আজকের ডিনার। ঘাম টাম অবস্থা খুব খারাপ, এবার আমি যাবো স্নানে, ফ্রেশ হবো, হয়ে তারপর খাবো, খেয়ে আমি শুতে যাবো। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি, কালকে আবার দেখা হবে একটা নতুন ব্লগের সঙ্গে। কালকে আমি যাচ্ছি ইতির বাড়ি, অনেক দিন বাদে, প্রায় 1 বছর, ইয়েস, আগের বছর মে মাসে আমার অপারেশন হয়েছিল, তো মে মাসে আমি ইতির বাড়ি অপারেশনের আগের দিন থাকতে গেছিলাম। তো ঠিক 1 বছর নয় 11 মাস, যাই হোক এপ্রিলে যাচ্ছি। তো কালকে যাচ্ছি আমি ইতির বাড়ি। অ্যাকচুয়ালি রবিবার দিনকে আমার বোন, আমার মামাতো বোনের হাজব্যান্ড মারা গেছে, তো ওর কাজে যাবো আর কি, সেদিনকেই মৎস্যমুখী আছে, তো রবিবারে আমি অফিসে ছুটি নিয়েছি, আর কাল তো স্যাটারডে আমার এমনিই ছুটি থাকে। তো
আমি ইতির বাড়িতে গিয়ে ভাত খাবো আর রাত্রিবেলা মায়ের কাছে থাকবো, ঠিক আছে? মানে ইতির বাড়িতে যাবো, গিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করবো, ওর সাথে গল্প টল্প করে সন্ধ্যাবেলা তো আমার একটু বেরোতেও পারি কোথাও, তো সেগুলো তো কালকের ব্লগে তোমাদের শেয়ার করবো। তারপর মায়ের বাড়িতে মায়ের বাড়ি যাবো আর কি। আর রবিবার আমি, বোন, মা, গুগু 4 জনে মিলে যাবো হচ্ছে বেহালা লুসির বাড়িতে, করে তারপর রোববার আমি রাত্রিবেলা বাড়ি ফিরবো। তো চলো আজকে এই পর্যন্তই ব্লগটা রাখছি। কালকে দেখা হচ্ছে আমার একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি ভালো লাগে ব্লগটা তো একটা লাইক করে দিও, একটু কমেন্ট করে দিও। চলো টাটা, টেক কেয়ার, গুড নাইট।